নমস্কার। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে আমি শিবলি হাজরা উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে সান্ধিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছু বিশেষ খবর। আসছি শীর্ষ সংবাদে। সিঙ্গুর ও নন্দীগ্রামের পুনরাবৃত্তি চায় না সরকার, নির্যাতিতার বাবাকে আশ্বাস মুখ্যমন্ত্রী। সিঙ্গারন দখলমুক্ত হবে, বার্তা অগ্নিমিত্রার। এক দেশ এক ভোটে সায় ৯৯% নাগরিকের। ডোনার সাফল্যে গর্বিত গ্রামবাসী। বদলে গেল সরকারি স্কুলের পড়ুয়াদের খাতার রং ছবি। আসছি বিস্তারিত খবরে। শিল্পের জন্য জমি কিনবে রাজ্য। রাজ্যে বাম জমানায় নন্দীগ্রামে জমি আন্দোলনে পুরোভাগে ছিলেন তিনি। সেখানকার জমি রক্ষা কমিটির তিনিই ছিলেন হোতা। সিঙ্গুর আন্দোলনেও সক্রিয় সহযোগিতা ছিল তার। সেই তিনি শুভেন্দু অধিকারী, বর্তমানে বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শনিবার তিনি ঘোষণা করলেন, রাজ্যে শিল্পের জন্য জমি জটের কারণে আর সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা তিনি চান না। শিল্পপতিদের জমি নিয়ে মাথা ব্যথা হতে দিতে চান না বর্তমান সরকার। শিল্পের জন্য যতটা জমি দরকার হবে সেই জমি সরকারই কিনে নেবে এবং তা সংশ্লিষ্ট শিল্প সংস্থার হাতে তুলে দেবে। হুগলির ডানকুনিতে লাক্সকোজি সংস্থার কারখানা সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জমি অধিগ্রহণের মতো বিতর্কিত বিষয়ের জেরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, বর্তমান সরকার তা চায় না। একই সঙ্গে বড় শিল্পের খাতিরে বর্তমান সরকার জমির ঊর্ধ্বসীমা নীতির বদল করতে চায়, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লাক্সকোজি ডানকুনিতে নতুন একটি হুঁশিয়ারি ইউনিট তৈরি করছে। এটিকে তারা সম্প্রসারিত ইউনিট বলছে। এই ইউনিট তৈরিতে সংস্থার তরফে ৬০০ কোটি টাকার বেশি লগ্নি করা হয়েছে। সংস্থার দাবি, এই ইউনিটে ৬,০০০ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। এই দিনের অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, শ্রমমন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, শিল্প সচিব বন্দনা যাদব। লাক্সকোজির পক্ষ থেকে ছিলেন সংস্থার চেয়ারম্যান অশোক টুডি ও ডিরেক্টর সাকেত টুডি সহ অন্যান্য পদাধিকারীরা। নির্যাতিতার বাবাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। বারুইপুরে ১১ বছরের বালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকার সর্বোচ্চ শাস্তি যে চাইছে সেটা শনিবার আবারও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪ দিন আগে গত মঙ্গলবার তিনি যখন বারুইপুরে গিয়েছিলেন, তখন নির্যাতিতার মা ওই তল্লাটে একটি পুলিশ ফাঁড়ি চালু করার আবেদন জানান। এদিন সেই ফাঁড়ি উদ্বোধন করার পাশাপাশি নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন। তারপরে মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্তদের কাস্টাডি ট্রায়াল হবে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস মেনেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে সরকার। এ ধরনের ঘটনায় বেআইনি মদ গাঁজার ঠেকের একটা ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন। এদিন পুলিশকে তার নির্দেশ, আগামী ২ সপ্তাহ অভিযান চালিয়ে এই ধরনের সব ঠেক গুঁড়িয়ে ফেলতে হবে। এক দেশ এক ভোটে সায় রয়েছে ৯৯% নাগরিকের। সব কিছু ঠিকঠাক থাকলে দেশের পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজিত হবে ২০২৯-এ। ওই সাধারণ নির্বাচনের সময় থেকেই ভারতে এক দেশ এক ভোট নীতি লাগু করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার, এমনই দাবি সরকারি সূত্রে। এক দেশ এক ভোট সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলগুলি বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বিবেচনাধীন রয়েছে। এই জেপিসি প্রধান তথা বর্ষিয়ান বিজেপি সাংসদ পিপি চৌধুরীর দাবি, দেশের বিভিন্ন প্রান্তের নাগরিক সমাজের ৯৯% প্রতিনিধিই চাইছেন
2029 থেকে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা হোক। ভারতের মতো বিকাশশীল দেশে বারবার বিধানসভা এবং লোকসভা ভোটের আয়োজন করতে গিয়ে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয় সেটা বন্ধ করাই এক দেশ এক ভোট নীতির মূল লক্ষ্য, জানিয়েছেন জেপিসি চেয়ারম্যান। তার দাবি, এক দেশ এক ভোট নীতি চালু হলে কমপক্ষে 7 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ সাশ্রয় হবে। এই বিপুল পরিমাণ অর্থ দেশের সার্বিক বিকাশের জন্য খরচ করা হলে তা ভবিষ্যতে প্রজন্মের জন্য কার্যকরী হবে, সে কথাও জানিয়েছেন চৌধুরী সাহেব। ডোনার সাফল্যে গর্বিত গ্রামবাসী। শনিবার দীঘায় দীঘাশ্রী ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে ভারতীয় জাতীয় যোগাসন প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার বড়জোড়ার ভিড়কারশোল গ্রামের ডোনা মণ্ডল তৃতীয় স্থান পেয়েছে। এই প্রতিযোগিতার আয়োজক ছিল ইউওয়াইএসএফ, ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন। ডোনার সাফল্যে উল্লসিত বড়জোড়ার বাসিন্দারা। এই প্রতিযোগিতায় অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গোয়া এবং অন্যান্য রাজ্য থেকে মোট 650 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। 11 থেকে 13 বছর বয়সী বালিকা বিভাগে তৃতীয় হয়েছে ডোনা, পেয়েছে পদক এবং শংসাপত্র। শেষ 3 বছর ধরে এই যোগা সেন্টারের শিক্ষক প্রসূন মোহান্তর কাছে নিয়মিত যোগার শিক্ষা নিয়েছে বড়জোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীর এই ছাত্রী। যোগ ব্যায়ামের প্রতি অগাধ ভালোবাসা দেখে শিক্ষক আন্তরিকভাবে তাকে সব ধরনের শিক্ষা দেন তার ছাত্রীটিকে। ডোনার বাবা স্বদেশ মণ্ডল এবং মা মল্লিকা মণ্ডল খুবই খুশি মেয়ের সাফল্যে। ডোনার বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, মা ঘর সামলান। মেয়ের এই সাফল্য তাদের স্বপ্ন দেখাচ্ছে এক সোনালী ভবিষ্যতে। এখন খবর শুনছেন হসলা রেডিও থেকে। আসছি পরের খবরে। বদলে গেল পড়ুয়াদের খাতার রং, সঙ্গে ছবিও। নীল রং বিশ্ব বাংলার লোগো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পরিবর্তে খাতার মলাটে চলে এলো গেরুয়া রং এবং পড়ুয়াদের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিখরচায় 4টি করে খাতা দেয়। সেই খাতার রঙগুলি বদলে গেল। এখন আসছি খেলার খবরে। গোল পেলেন না মেসি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলেন আর্জেন্টিনা। 3টি বিশ্বকাপে টানা শেষ 16 পর্যন্ত পৌঁছে বিদায় নেওয়া সুইজারল্যান্ড এবার কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছিল। তাই মেসির আর্জেন্টিনার জন্য ম্যাচটি যে মোটেও সহজ হবে না তা আগে থেকেই অনুমান করা হয়েছিল। ম্যানুয়েল আকাঞ্জি, ডেনিস জাকারিয়াদের নিয়ে গড়া সুইস রক্ষণ ভাঙতে নির্ধারিত 90 মিনিটে বারবার ব্যর্থ হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলেই 3-1 ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল লিওনেল দল। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড দল। আগামী 16 জুলাই মুখোমুখি হবে দুই দল। আসছে আবহাওয়ার খবরে। আকাশ প্রধানত মেঘলা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি, 70%। এই জন্য দিনভর গুমোট গরম থাকবে। আজকের খবর আপাতত এই পর্যন্ত। নমস্কার।